টপিকটা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমি পিওটি নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তো তোমরা যারা জয়েন হওনি তো অবশ্যই জয়েন হয়ে যাবে, ঠিক আছে। প্রিন্সিপাল অফ টিচিং যে চ্যাপ্টারটার আজকে মোবাইল লার্নিং নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তো দেখো, মোবাইল টেকনোলজি মানে মোবাইল টেকনোলজি যেটা internet and Wi-Fi and touch screen gaming and Twitch and mobile application anytime anywhere, ঠিক আছে। তো আমাদের বর্তমানে যে টেকনোলজির উপরে আমরা কাজ করছি সেটাই হচ্ছে কি মোবাইল, ঠিক আছে। মোবাইল বা ইন্টারনেট বা ওয়াইফাই, ঠিক আছে। তো ওয়াইফাই না থাকলে আমরা কি করতে পারি, সারাদিন একটা বলতে গেলে তুমি যে কোনো জিনিসকে ডাউনলোড করতে পারো বা যে কোনো জিনিসকে লং ভিডিও, শর্ট ভিডিও, সমস্ত ভিডিও কিন্তু তুমি বানাতে পারবে ওয়াইফাইয়ের মাধ্যমে। এবং ইন্টারনেট মানে হচ্ছে মেনলি তোমাদের ধরো 1.5 GB নেট দেয়, ঠিক আছে। তার মধ্যে তোমার যদি তুমি সারাদিন সেই নেটটাকে কিন্তু খরচা করলেও কিন্তু তোমার মানে দেখা হবে 100% লিমিটেড অফ নেট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে দি ভ্যালু অফ দ্য মোবাইল অফ লার্নিং, ঠিক আছে। মোবাইল যে মোবাইল থেকে আমরা কি শিখি, মোবাইলের থেকেও আমরা কিছু শিখি। যেমন বলতে গেলে ইউটিউবের মধ্যে আমরা কি দেখি, মানে যেগুলো আমাদের শেখার দরকার সেগুলোই আমরা শিখতে পাই, ঠিক আছে। যেমন মোটিভেশন ভিডিও, তারপর স্টাডি রিলেটেড ভিডিও, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা দেখতে পাও, ঠিক আছে। ইট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ব্রিং দ্য নিউ টেকনোলজি অফ দ্য ইনটু দ্য ক্লাসরুম, ঠিক আছে। এখন তোমাদের ক্লাসরুমের মধ্যে এখন নিউ টেকনোলজি মানে নতুন টেকনোলজি ক্লাসরুমের মধ্যে যেমন পিসি আসছে, ঠিক আছে। মোর লাইটলি অফ দ্য বুক অ্যান্ড পিসি ডিভাইস আর ইউজড, মানে ব্যবহার করা হয়। মোবাইল লার্নিং অফ দ্য ক্যান বি অফ দ্য ডাইভার্সিটি অ্যান্ড টাইপস অফ দ্য লার্নিং অ্যাক্টিভিটি অফ দ্য স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে মোবাইল লার্নিং থেকে আমরা কি ব্যবহার করতে পারি, যে বিভিন্ন ধরনের যে লার্নিংগুলো আমরা শিখতে পাই, যেমন অ্যাক্টিভিটি অফ দ্য স্টুডেন্ট, কীভাবে একটা স্টুডেন্ট অ্যাক্টিভ থাকছে, বা ব্ল্যান্ডিং অফ দ্য লার্নিং, এগুলো অ্যাপ্রোচ থাকে, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যে মোবাইল লার্নিং অফ দ্য সাপোর্টেড অফ দ্য লার্নিং প্রসেস রেদার অফ দ্য বিং অফ দ্য ইন্টারিক্যাল, ঠিক আছে। মোবাইল লার্নিং ক্যান বি অফ দ্য ইউজফুলি দ্য টুল দ্য স্পেশাল নিড, মানে আমাদের সাধারণত যেগুলো দরকার হয় স্টুডেন্ট ছাত্রদের দরকার পড়ে। যেমন তুমি হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করলে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করলে, বা ইউটিউব বা মেসেঞ্জার বা এই সমস্ত যে ফেসবুকে বলো বা ইনস্টাগ্রাম বলো, এই সমস্ত জায়গায় তোমরা কি করো, তোমরা কাউকে মেসেজ করো স্পেশালিভাবে। SMS করো, SMS অ্যান্ড MMS মানে নর্মালি আমরা মেসেজের মাধ্যমে যেটা দিই সেটা হচ্ছে MMS। আর SMS হচ্ছে মানে নর্মালি ধরো তুমি তোমার ফোন নাম্বারে মেসেজে তুমি লিখলে যে আই অ্যাম বিজি, আমি ব্যস্ত আছি, আমি এখন কল করতে পারি না, তো সেই ক্ষেত্রে SMS করলে, ঠিক আছে। মিড লাইট অফ দ্য স্টুডেন্ট অফ দ্য স্পেসিফাইক অফ দ্য ডিস্ট্রিবিউট অফ দ্য ডিফিকাল্ট অফ দ্য ইনভলভ। মোবাইল লার্নিং অফ দ্য ক্যান বি ইউজ ফর দ্য হুক দ্য রেঞ্জ অফ দ্য ডিসঅ্যাফ্লেক্টেড অফ দ্য ইউথ, মানে যুবক যুবতীরা কিন্তু এই মোবাইল লার্নিং থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, ঠিক আছে। যেগুলো আমরা কিন্তু নর্মালি বই পড়ে যেটা শিখতে পারি না, কিন্তু মোবাইল থেকে কিন্তু আমরা শিখতে পারি, ঠিক আছে। একটা সোশ্যাল মিডিয়া কিন্তু তুমি যদি ভালো পজিশানে চালাও তো সেক্ষেত্রে সঠিক দেবে সুবিধা, বেনিফিট কি, সুবিধা কি, রিলেটিভ অফ দ্য ইনএক্সপেন্সিভ অফ দ্য অপরচুনিটি, মানে অনেক সুযোগ আছে। অ্যাজ দ্য কস্ট অফ দ্য মোবাইল ডিভাইস অফ দ্য সিগনিফিকেশান অফ দ্য পিসি অ্যান্ড ল্যাপটপ, মানে পিসি মানে হচ্ছে নর্মালি আমাদের এক ধরনের মোবাইলের মতন, ঠিক আছে। এবং ল্যাপটপ নর্মালি আমরা মোবাইল ডিভাইসের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে কন্টেন্ট অফ দ্য ডেলিভার অফ দ্য ক্রিস্টাল অফ দ্য অপশন কন্টিনিউয়াসলি অফ দ্য স্টাডি অফ দ্য লার্নিং অফ সাপোর্টেড, ঠিক আছে। স্যাচুরেটেড লার্নিং সাপোর্টেড ডিসকাস অফ দ্য ট্রেনিং কোর্স, ডিক্রিজ অফ ট্রেনিং কোর্স। মোবাইল থেকে কি সবসময় তুমি ফ্রি কিন্তু ভিডিও পাচ্ছ, সব ভিডিও কিন্তু তুমি ফ্রিতে পাচ্ছ। তুমি ইউটিউব খোলো, সেখানে তুমি সব ভিডিও কি তোমাকে পয়সা দিয়ে তোমাকে কিনতে হচ্ছে, সেখানে তোমাকে পয়সা দেয়। কিছু জায়গা আছে যেখানে কস্ট মাস্ট লাগে, ঠিক আছে। এবার হচ্ছে টেকনিক্যাল চ্যানেলস অফ দ্য ইনক্লুডিং, ঠিক আছে। মানে আমরা টেকনিক্যালিভাবে আমরা কি চ্যানেলস নিতে পারি, ঠিক আছে। তার সাথে কানেক্টিভিটি অফ দ্য অ্যান্ড বেটার লাইফ, স্ক্রিন অফ দ্য সাইজ অ্যান্ড কি সাইজ, ঠিক আছে। মানে স্ক্রিনের যে সাইজ থাকে এবং কিয়ের যে সাইজ থাকে। মিটিং অফ দ্য রিকোয়ার অফ দ্য ব্যান্ড উইথ অফ দ্য নন স্টপ অ্যান্ড ফাস্ট
স্ট্রিমার, ঠিক আছে। নাম্বার অফ দ্য লাইভ সাপোর্টেড দ্য স্পেসিফিক ডিভাইস, ঠিক আছে, স্পেসিফিক ডিভাইস যেটা থাকে সেটা কিন্তু থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো তোমাদের continue of the secretary and copyright use for the authority of the group, multiple standard of the multiple screen size of multiple operating system, limited of memory থাকে, risk of the sudden of the obsolescence, ঠিক আছে। obsolescence মানে হঠাৎ করে যদি কোনো বিষয় দুর্ঘটনা বা ঝুঁকিপূর্ণ হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু চ্যানেল দিতে হয়, ঠিক আছে। এবার সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল অফ চ্যালেঞ্জ অফ দ্য ইনক্লুডিং, এখন বর্তমানে দুটো জিনিসের উপরে চ্যালেঞ্জ নেওয়া হচ্ছে, একটা এডুকেশান আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এডুকেশান সিস্টেমটাকেও কিন্তু একটু আপ ডাউন করছে, ঠিক আছে। এবং অ্যাক্সিবিলিটি অফ দ্য কস্ট বেটার, এখন সব কী হচ্ছে অনলাইন বাজেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। অনলাইন বাজেট হচ্ছে, তুমি যে কোনো জিনিসকে যদি কেনো অ্যামাজন ফ্লিপকার্ট থেকে, সেই ক্ষেত্রে তুমি কী করবে, সেখানে অনলাইন প্রোডাক্টটা তোমার কিন্তু বাড়িতে আসবে, ঠিক আছে। হাউ টু অ্যাক্সেস অফ দ্য লার্নিং অফ দ্য আউটসাইড অফ দ্য ক্লাসরুমের বাইরেও কিন্তু তুমি কিছু শিখতে পারছো, ঠিক আছে। এডুকেশানের বাইরে তুমি ধরো কোনো একটা সফটওয়্যার শিখতে চাইছো, ঠিক আছে, সিটা প্লাস জিটা, তারপরে হচ্ছে ট্যালি, এই সমস্ত কিছু কী হচ্ছে আউটসাইড লার্নিং, ঠিক আছে। তুমি বাইরে থেকে যেটা তোমার ক্লাসরুমে শেখাচ্ছে সেটা কিন্তু তুমি বাইরেও শিখতে পারছো কিছু জিনিসকে, ঠিক আছে। কন্টিনিউটি অফ দ্য সেক্রেটারি অফ দ্য plenty of the issue, ঠিক আছে। frequency of the change of the device of the model of technology and functionality, মানে চেঞ্জ হচ্ছে, ডিভাইস চেঞ্জ হচ্ছে এবং মডেল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। যে সমস্ত মডেল থাকে, ঠিক আছে, টেকনোলজির ডিমান্ড কিন্তু হাই হচ্ছে, ঠিক আছে। ডিপেন্ডিং অফ দ্য অ্যাপ্রোচ অফ দ্য থিওরি অফ দ্য লার্নিং অফ দ্য মোবাইল এজ, মানে আমাদের যে মোবাইলটা থাকে, একটা মোবাইল কিন্তু 3 বছর বা 4 বছর তারও বেশি চলতে পারে, তুমি যদি ভালো সেই মোবাইলটাকে যদি রাখতে পারো 10 বছরও তোমার চলতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার কোয়ালিটির উপরে ডিপেন্ড করছে এবং ডিমান্ডের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো অ্যাকচুয়ালি তোমাদের বুঝতে হবে যে নো রেজিস্ট্যান্স অফ দ্য লার্নিং অফ দ্য টেবিল, নো ড্যামেজ দ্য বাউন্ডারি ডিসমিস অফ পার্সোনালিটি অফ দ্য একাডেমি অফ দ্য লার্নিং, অ্যাক্সেসারি অফ দ্য ইউজ ফর দ্য টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য কন্টিনিউয়াস, রিস্ক অফ দ্য ডিস্ট্রাকশান মানে হচ্ছে ক্ষতিকর, ঠিক আছে। ঝুঁকি থেকে আমরা ক্ষতিপূর্ণ কিন্তু হচ্ছি, ঠিক আছে। একটা মোবাইল কিন্তু কন্টিনিউলি তুমি যদি চালাও তোমার কিন্তু ব্রেনের এফেক্ট পড়বে বা ব্রেন কিন্তু হ্যামারেজ হতে পারে, ঠিক আছে। আমাদের যে ব্রেনের মধ্যে ডোপামিন হরমোন থাকে, দেখো এখানে দেখো এখানে একটা ছবি দিয়েছে গুড জব, দেখো এখানে তোমার টিচার কী দিয়েছে, হোমওয়ার্ক দিয়েছে, ঠিক আছে। সেই হোমওয়ার্কটা একজন স্টুডেন্ট করেছে, তো সেই ক্ষেত্রে বলছে গুড জব, তোমাকে মাস্ট বি ইমপ্রুভ অফ দ্য স্পিড অফ দ্য টেক্সট মেসেজ, সেখানে তোমাকে টেক্সট করছে মেসেজটা, ঠিক আছে। দেখো এখানে লিখছে, ঠিক আছে। এবার হচ্ছে ইন্টারগ্রেটিং অফ দ্য অ্যাড অফ দ্য টিচিং, ঠিক আছে। এবার is the integration of the acts of the teaching, for the integration of the teaching of the must be have the clear of the concept of the idea, ঠিক আছে। আমাদের ঘরে সবসময় ধরো তুমি যে মানে আমি যেই টপিকটা পড়ছি আমাকে আগের দিন কিন্তু ক্লিয়ারলিভাবে সেই টপিকটা জানা হয়েছে এবং জেনে কিন্তু আমি তোমাদের ঘরে পড়াচ্ছি, ঠিক আছে। এবং ক্লিয়ারলি কনসেপ্ট অফ দ্য আইডিয়া, কিন্তু আমার একটা ধারণা আছে। তো লার্নিং অফ দ্য অবজেক্ট মানে তুমি যে জিনিসটাকে শিখছো, যে বিষয়ে শিখছো, যে লার্নিং করা মানে কি, মানে তুমি কারো কাছ থেকে শিখছো, ঠিক আছে, কোনো একটা অবজেক্ট, বা লার্নিং অফ দ্য স্ট্রাকচার মানে শিকার গঠন, ঠিক আছে। তারপর যে কনটিভ অফ দ্য অবজেক্ট, ইনফরমেশান দ্য নলেজ, ইনফরমেশান অ্যান্ড নলেজ, মানে এই কনটিনিউ অফ দ্য মানে হচ্ছে মানে কোনো জিনিসকে ইনফর্ম করা, মানে তথ্য বলা যেতে পারে, বা নলেজ মানে জ্ঞান, ঠিক আছে। রিয়েলাইজেশনস অফ দ্য বেসিক অ্যাক্টিভিটি অফ দ্য মোস্ট এডুকেশনাল অফ দ্য ট্রেনিং প্রোগ্রাম, ঠিক আছে। ট্রেনিং প্রোগ্রাম এখন বলতে গেলে বর্তমানে তো তোমাদের কলেজ থেকেও ট্রেনিং প্রোগ্রাম করানো হয়, ঠিক আছে। এখানে হচ্ছে কোশ্চেন দিয়ে আছে, এই কোশ্চেনগুলো আমি পাঠাচ্ছি, ঠিক আছে। একটু বাদে তোমরা কিন্তু ক্লিয়ারলিভাবে আমাকে বলবে যে এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু তোমরা বার করবে, আর যদি না করো তো পরের দিন ক্লাসে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে, ঠিক আছে। ক্লাসে কিন্তু অবশ্যই জয়েন হবে। আকাশ বলছি তোমাকে, আর বিয়ে কী বলে তুমি আমাকে এর লিঙ্কটা পাঠাবে, তো ওই কী বলে ওই চয়েস ফিলিংয়ের যে পিডিএফটা আছে সেটা আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের রুল অফ ভ্যারিয়াস অফ ডিসপ্লে অফ দ্য বোর্ড অফ ইনস্ট্রাকশান, ঠিক আছে। রুল অফ বোর্ড মানে কি, এই দেখো প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশানে কি বলা আছে, দেখো
দেখো এ ডিসপ্লে বোর্ড ইজ দ্য বোর্ড, মানে ডিসপ্লে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বোর্ড, মানে যেটাকে ডিজিটাল বোর্ড বলে, ঠিক আছে। যেটা ম্যানুয়ালিভাবে আমরা যে বোর্ডে কাজ করি, দেখবে ক্লাসরুমে তোমাদের একটা বোর্ড থাকে, সেটা হচ্ছে ম্যানুয়াল বোর্ড, ঠিক আছে। সেই বোর্ডে আমরা কিন্তু নর্মালি চক দিয়ে লিখি, কিন্তু এটা হচ্ছে ডিসপ্লে বোর্ড, মানে এর যে বোর্ড শেপ অফ মেটেরিয়াল দ্যাট অফ দ্য রিজিড অফ দ্য ইনাফ দ্য স্টার্ট অফ দ্য জেনারেলি অফ ইউজ ফর দ্য পেপার অফ দ্য ডিসপ্লে অফ দ্য বোর্ড অফ মেনি অফ দ্য most of the early of the fast of the communication of develop the national weather of the service of the state commerce of the national organ of the atmosphere of the atmosphere, ঠিক আছে। টাইপস অফ ডিসপ্লে বোর্ড, ডিসপ্লে বোর্ড কত ধরনের হয়, একটা হচ্ছে ফোল্ডার ডিসপ্লে বোর্ড, একটা হচ্ছে ট্যাবলেট, এইটা হচ্ছে আমরা মেনলি ইউজ করে থাকি। ট্যাবলেটটা হচ্ছে যারা দেখবে PWD, তারপরে হচ্ছে তোমাদের আরও সমস্ত যে সংস্থা থাকে, কোচিং সেন্টার থাকে, তারা ট্যাবলেট ডিসপ্লে বোর্ড ইউজ করে, ঠিক আছে। বাটাম মারলেট তোমাদের কলেজে ইউজ করা হয়, ঠিক আছে। আর দেখো এখানে বলতে গেলে বোল্টিং বোর্ডের যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, পসিবল মেক অফ দ্য অ্যাভেলেবেল অফ দ্য লার্নিং, মানে লার্নিং সম্ভব অ্যাভেলেবেল থাকে, এবং মোর কনজুগেশনস অফ প্রিপারেশান, ঠিক আছে, অধিক সময়ের ক্ষেত্রে প্রিপারেশন নেওয়া হয়, ঠিক আছে। সেভ টাইম, নিরাপদ, ইউজফুলি অফ দ্য ডিসকাশন, ইট ইজ দ্য প্রোভাইড অফ দ্য সলিউশনস অফ দ্য স্কার, এগুলো, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের একটুখানি মেনলি একটুখানি মাথায় রাখতে হবে। এবার হচ্ছে কম্পিউটার অ্যাডেড ডিজাইন, ক্যাড, ঠিক আছে, প্রিন্সিপাল অফ টিচিংয়ের। এবার হচ্ছে ক্যাড চ্যাপ্টারে ডিসকাস করবো, ঠিক আছে। কম্পিউটার অ্যাডেড লার্নিং, মানে যেটাকে অটো ক্যাড বা সলিড ওয়ার্ক বলা হয়, ঠিক আছে। দেখো হিস্টোরিক্যাল অফ দ্য ইট ইজ দ্য ওয়ার্ক অফ দ্য ডিউরিং অফ দ্য সেন্সুলেশন হিউম্যান বিং দ্য ইলেকট্রনিক ডিভাইস, মানে একটা ইলেকট্রনিক ডিভাইস এটা, ঠিক আছে। এটা একটু পড়ে নেবে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদের ক্লাসটা শেষ করি, ঠিক আছে। দাদা দেখো তোমাদের বলতে গেলে আমি তোমাদের ITI কলেজ গেছিলাম, ঠিক আছে। তো ITI করার পর কেউ বলেছিল যে CITS করতে পারবো, এবং ডিপ্লোমা করার পর কি আমরা CITS করতে পারবো, এবং তারপরে কি আমরা ITI গভর্নমেন্ট কলেজে কি অ্যাপ্লাই করতে পারবো, অ্যাভেলেবেল হব। এবং বিটেক যারা করছো তাদের ক্ষেত্রে আমি বলবো বিটেক করার পর CITSটা করে নেবে। CITS করার পর তোমাদের CITS করার পর মানসবাবু আসবে, হ্যাঁ আসবে, ঠিক আছে, মানসবাবু আসবে। তারপর হচ্ছে CITS করার পর তোমাকে 1 বছরের তোমাকে এক্সপিরিয়েন্স দিতে হবে, আর ডিপ্লোমার ক্ষেত্রে 2 বছরের, আর ITI এর ক্ষেত্রে হচ্ছে 3 বছর। 1 বছরের CITS কমপ্লিট করবা, 3 বছরে তুমি 2 বছরে ধরো অ্যাপ্রেন্টিস করলে, বা 1 বছরে অ্যাপ্রেন্টিস করলে, আর 2 বছরে ইন্ডাস্ট্রিয়াল নিলে। এবং হচ্ছে তুমি যদি ডিপ্লোমা করো তার ক্ষেত্রে সুবিধা হবে, আর যদি বিটেক করো, ডিপ্লোমা করার পর বিটেক করো, বা ITI করো, বা ডিপ্লোমা করার পর বিটেক করো, তার ক্ষেত্রে CITS ট্রেনিং কমপ্লিট করলে 1 বছরের পাস করলে, তো সেই ক্ষেত্রে তুমি পেয়ে গেলে, ঠিক আছে। পোটেন্সিয়ালিভাবে এবার হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে না, ঠিক আছে। নর্মালি তোমার যদি ইন্ডাস্ট্রিয়াল নলেজ থাকে সেই ক্ষেত্রে ডিজিটি কিন্তু পাবলিশ করবে, ঠিক আছে। দেখো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান, পাওয়ার পয়েন্টকে কীভাবে তুমি খুলবে এখানে বলেছে, দেখো ওপেন অফ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করবে, ঠিক আছে, খুলবে। তারপর হচ্ছে স্টেপ 2 এ বলছে গো টু ফাইলে খুলবে, টপ সিকোয়েন্স ক্লিক টু এম বক্স অফ দ্য নিউ প্রেজেন্টেশন অফ দ্য অ্যাপিয়ার অফ দ্যাট অফ দ্য রাইট অফ দ্য, এটা হচ্ছে কম্পিউটারের বেসিক একটা নলেজ, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশান ডিজিটাল ক্যামেরা অ্যান্ড LCD প্রজেক্টার। LCD প্রজেক্টারটা কি, LCD প্রজেক্টার হচ্ছে নর্মালি LCD প্রজেক্টার টাইপ অফ ভিডিও প্রজেক্টার, ঠিক আছে। মানে আমাদের এই যে LCD প্রজেক্টার মানে নর্মালি কোম্পানিতে বা প্রজেক্টের ক্ষেত্রে ইউজ করা হয়, যেখানে আমাদের LCDর মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের ক্রাইম করে যারা, এই যে ইন্টেলিজেন্স ব্যুরো, ঠিক আছে, CBI এর কিন্তু ব্যুরো অফিসে কিন্তু এই LCD ব্যবহার করা হয় প্রজেক্টার, ঠিক আছে, ভিডিও প্রজেক্টার, ডিসপ্লে অফ দ্য ইমেজ দ্য কম্পিউটার ডাটা অফ দ্য স্ক্রিন দ্য আদার অফ ফ্ল্যাট অফ দ্য সার্ভিস, ঠিক আছে। এখানে দেখো এটা হচ্ছে প্রজেক্টার, LCD প্রজেক্টার, ঠিক আছে। লিকুইড ক্রিস্টাল অফ দ্য ডিসপ্লে, ঠিক আছে, LCDর ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, দ্য প্রজেক্টার অফ দ্য টিপিক্যাল ফ্রম দ্য ল্যাম্প থট অফ দ্য প্রিজম দ্য সাপোর্টেড অফ দ্য স্ক্রিন।
অ্যাপ্লিকেশান কোথায় ইউজ করে এলসিডি প্রজেক্টর অফ দ্য কন্টেক্ট অফ দ্য কম্পিউটার ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ allowing the computer screen the view of the interior of the class. LCD projector of the will be a class show of the multimedia presentation of the download video of the applying of the LCD projector. এই প্রজেক্টারের মাধ্যমে কি হয়, তুমি যখন ক্লাস নেয় দেখবে গুগল মিটে হোক, এই যে এলসিডি প্রজেক্টার মানে এই লাইটটা কিন্তু আমাদের এই স্ক্রিনের মধ্যে পড়ে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের এইখানে ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে। তো আশা করছি চ্যানেল যদি নতুন হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, ক্লাসটা এন্ড করছি, ঠিক আছে। আর তোমাদের আমি ক্লাস নিতে গেছিলাম, ঠিক আছে, আইটিআই কলেজে ক্যানিং, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে ক্যানিং, তারপর হচ্ছে তোমাদের গভর্নমেন্ট আইটিআই বারিপুর, ঠিক আছে। এবার যাবো হুগলি, ঠিক আছে, আর বর্ধমান, ঠিক আছে। আর